রাজশাহীতে আইনগত অধিকার বিষয়ে মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রকল্প পরিচিতি সভা হয়েছে। সভায় উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল বাহার। লাইট হাউস এনজিওর চিফ এক্সিকিউটিভ হারুনুর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জমশেদ আলী, রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসার আরিফুল ইসলাম সহ উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা। আমরা মূল লক্ষ্যটা দিচ্ছি যে সব পিছিয়ে রাখা জনগোষ্ঠী আছে, এর মধ্যে হিজড়া জনগোষ্ঠী আছে, এর মধ্যে আমাদের প্রতিবন্ধী আছে, এর মধ্যে আমাদের আদিবাসী জনগোষ্ঠী আছে, এছাড়াও আরও অনেক দরিদ্র জনগোষ্ঠী যাদের সক্ষমতার কারণে তাদের দক্ষতার এবং জ্ঞানের অভাবে তারা সরকারি বিনা পয়সার সুবিধাটা নিতে পারছে না। এই জন্য তাদেরকে আমরা একেবারে গ্রাম পর্যায়ে এবং চরে যারা বসবাস করে সেখানে আমরা কাজ করার চেষ্টা করছি। রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিস সূচনা থেকেই রাজশাহীর আপামর জনসাধারণের জন্য, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সময়ে আইনি সেবা প্রদান করে আসছে এবং দিন দিন এই সেবা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আপনাদের সদয় অবগতির জন্য বলছি, আমি এখানে যোগদানের পরে প্রায় 1.5 বছর আমরা শুধুমাত্র যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে প্রায় 1,80,00,000 টাকা আদায় করে দিয়েছি বিভিন্ন বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে।